মার্চ ফর গাজা কর্মসূচি শেষে ফিরতি পথেও নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার ছিলেন বাংলাদেশের মানুষ। তারা ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি ইসরায়েলের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেন ঢাকার মানুষ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে ফেরার পথেও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। কর্মসূচির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। আমি আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, যারা দোকানদার আছে, বিশেষ করে সারা বাংলাদেশে যত দোকানদার আছে, আপনারা ইসরায়েলি পণ্য, ইহুদি পণ্য, ইন্ডিয়ান পণ্য রাখবেন না, আমরা কিনবো না। আমাদের মুসলিম ভাইদের প্রতি যে অন্যায় অবিচার ওরা করতেছে, এটা আমরা মানতে পারতেছি না। এর জন্য আমরা যত রকম যা করা লাগে ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে করতে হবে। ইসরায়েলি সকল পণ্য বয়কট করার প্রথম ধাপ। তারপর আমাদের যে মুসলিম ভাইদের যে উপর যে আক্রমণ করেছে সেগুলো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল বাংলাদেশের মানুষ। আমাদের আপামর জনতা যে আমরা ফিলিস্তিনের প্রতি আবেগ রাখি, আমরা যে মুসলিম ভাইদের পাশে দাঁড়ানো আমাদের উচিত, এই উদ্দেশ্যে একটি তাদের কাছে বার্তা পাঠানো। সেই সাথে এই বার্তা পাঠানো সরকার এবং অন্যান্য মুসলিমদেরকে যে এর সমাধান একটাই, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। তাদেরকে শুধু বিতাড়িত করা হচ্ছে, তাদেরকে দিনের পর দিন মারা হচ্ছে, একটা দেশে মেরে মেরে মানুষ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এই যে ফিলিস্তিনি বাসীরা যে হচ্ছে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের যে ভয়েসটা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমাদের যে মেসেজটা, এই মেসেজটা আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে চেয়েছি আর কি। গত 1.5 বছরে চলা আগ্রাসনে গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।